শিবরাত্রি উপলক্ষে রাজপুরে প্রতি বছরই একটি মেলা হয়ে থাকে। মেলাটা ছোট হলেও এই মেলাটা কিন্তু বহু পুরনো। আর এখানে এই মেলার মূল কারণ বা মূল যেটা আকর্ষণ সেটা হলো মায়ের এই বড় একটি প্রতিমা। মায়ের এই প্রতিমাটি প্রতি বছরই এরকম বিশাল আকারে তৈরি করা হয়। আর কিছু বছর হলো এই প্রতিমাটি এখন আকারে একটু ছোট হয়ে গেছে। তবুও এই মায়ের প্রতিমা দেখার জন্য দূর দূর থেকে মানুষ এখানে ভিড় করে। আমরাও প্রত্যেক বছরই কিন্তু এই মেলায় আসি। শিবরাত্রির দিন যেহেতু উপোস করে থাকি তাই ওই দিন আসা সম্ভব হয়ে থাকে না। তবে এই মেলাটা যেহেতু এক সপ্তাহ থাকে তাই এই এক সপ্তাহের মধ্যে আমরা এই মেলাটা দেখতে আসি। এবারও সেই মেলাটা দেখতে আমরা এখানে চলে আসলাম। আর বাচ্চাদেরকেও নিয়ে এসে, যে মেলা মানেই তো বাচ্চাদের মূল আকর্ষণ। এই মায়ের প্রতিমাটির সামনে এরকম ছোট ছোট কিছু মূর্তিও করা হয়ে থাকে। আর শিবরাত্রির দিন বাবার মাথায় জল ঢালার জন্য এখানে কিন্তু প্রত্যেক বছর বহু মানুষের ভিড় হয়ে থাকে। আর আমাদের বাড়িতে যেহেতু ভোলেনাথ রয়েছে তাই আমি আমার বাড়িতেই মন্দিরেই ভোলেনাথের মাথায় জল ঢালি, তাই আমার এখানে আসা হয়ে ওঠে না। খুব ইচ্ছা ছিল এবছর আসার, কিন্তু আপনারা তো হয় অনেকেই জানবেন আমার বাচ্চাটা একটা ছোট রয়েছে, তো সেই জন্য আমি ইচ্ছা থাকলেও এবছর আসতে পারিনি। তবে ভেবে রেখেছি সামনের বছর আমি এখানে এসে বাবার মাথায় জল ঢালবো। তো এখানে পুজো দিয়ে তারপরে আমরা মেলার দিকে ঢুকেছি। আর মেলায় এসে আমার মেয়ের প্রথম বায়না ছিল এইখানে এটা চড়বে। তো এখানে ওকে চড়ানোর পর খানিকটা মেলা ঘুরে আমরা বাড়ি ফিরেছিলাম। আমার এই সমস্ত ভিডিওগুলি সব শিবরাত্রির সময় করা। কিছু কারণবশত আমি এগুলো আপলোড করতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।